One good thing about this DJI Action camera is DJI Action 3 যে রেকর্ড বাটনটা প্রেস করলে ইমিডিয়েটলি ক্যামেরাটা স্টার্ট হয়ে রেকর্ডিং স্টার্ট হয়ে যায়। মানে আমি বলছি ক্যামেরাটা অফ অবস্থায় যদি আমি রেকর্ড বাটন প্রেস করি, কুইক রেকর্ড যেটাকে বলে, ও ইমিডিয়েট স্টার্ট হয়ে যায়, মানে নট ইভেন সেকেন্ড অফ ডিলে, উইচ ইজ ভেরি গুড। বাট ডিলে একটা জায়গায় আছে, সেটা হচ্ছে যদি এক্সটার্নাল মাইক্রোফোন থাকে, সেটা ওয়ার্ড হোক বা ওয়্যারলেস হোক, ডাজেন্ট ম্যাটার, ওটাকে আইডেন্টিফাই করতে ও মোটামুটি 2 সেকেন্ড মতন টাইম নেয়। 2 সেকেন্ড 1 সেকেন্ড মতন টাইম নেয়, আমি এক্স্যাক্টলি ক্যালকুলেট করে দেখিনি। বাট হ্যাঁ, ওইটাই একমাত্র একটা ডিলে আছে। বাট দ্যাটস নট আ হিউজ চ্যালেঞ্জ, মানে ওটাকে আমরা আরামসে যদি রেকর্ডিং করতে হয় কোথাও, আরামসে ওটা জাস্ট মানে রেকর্ডিং স্টার্ট করার 1-2 সেকেন্ড পর থেকে কথা বলা শুরু করলেই হয়ে যায়। ওই দেখো আজকে স্পিড ক্যাম আছে মনে হচ্ছে, আমি তো নিজের মতন 50-এ চালাচ্ছি। স্পিড ক্যাম আছে? না, নেই তো। তাহলে সবাই এত স্লো চালাচ্ছে কেন? স্পিড ক্যামের ভয় মনে হয়। তো আমি যা বুঝলাম, মাইক রিপ্লেসমেন্টের পরেও অডিওটা মাঝে মধ্যে চিপ করছে। ওটাকে ক্লিপিং বলে, চিপিং না, অ্যাকচুয়ালি ক্লিপিং বলে। তো মাঝে মধ্যে ক্লিপ হচ্ছে। ইটস লাইক একটা স্মল, ওই বাবল র্যাপ ফাটালে যেমনি আওয়াজ হয়, ওই রকম টাইপের একটা মাইনার আওয়াজ আসে। নট সামথিং উইচ ইজ নট ফিক্সেবল, ওটাকে চাইলে পোস্ট প্রসেসিংয়ে ফিক্স করা যায়, অডিও ওয়েভটাকে আইডেন্টিফাই করে ওইটুকু জায়গা রিমুভ করে দেওয়াই যায়, করেছি আগে। বাট ওই আর কি, মানে আছে একটা ব্যাপার। তো এইটা আমার তাহলে যা ধারণা, মাইক্রোফোন ঠিকই আছে, ইটস জাস্ট কি মাইক্রোফোনটা যেহেতু মুখের অনেক কাছে, ল্যাপেল মাইক ইউজুয়ালি ওই শার্টের কলার ফলারের দিকে গলার কাছে থাকলে বেটার, বাট এটা তো হেলমেটের ভেতরে রয়েছে, তো সেই জন্য হতে পারে ওই চিপিংটা হচ্ছে। আবার চিপিং বললাম, ওই ক্লিপিংটা হচ্ছে। বাট এখন -12 ডেসিবেলই আছে। যখন আমি এখানে অডিও লেভেলটা দেখছি ক্যামেরাতে, তখন কিন্তু ওটা হাফ অবধি যাচ্ছে, খুব কম ওটা হাফের ওপরে যাচ্ছে। তো ইফ আই টক লাইক দিস একদম আস্তে আস্তে, উইদাউট এনি স্ট্রেস, দেন ইট শুড রেকর্ড প্রিটি ফাইন। But if I raise my voice out of excitement or something, like, oh fuck that black Nexon, কি ভালো লাগছে! নেক্সনের ডার্ক এডিশন আমার বরাবরই একটু ভালো লাগে। তো এই ভলিউমে যদি আমি কথা বলি, তাহলে ওই ক্লিপিং হওয়ার একটা চান্স আছে। সো হোয়াট আই হ্যাভ টু ডু ইজ, আই হ্যাভ টু প্র্যাকটিস স্পিকিং লাইক দিস, হেলমেটের ভেতরে, বেশি স্ট্রেস না নিয়ে। এইভাবে কথা বললে কোনো রকম ক্লিপিং টিপিং হওয়ার চান্সেস নেই। আমি এখন যাচ্ছি আমার এক বন্ধুর ওয়ার্কশপে। দাদা বলি, বাট ওই বন্ধুর মতনই হলো, একই ব্যাপার, বাঙালিরা সবাই দাদা, সবাইকেই দাদা বলে। তো ওখানে আমার ল্যান্সারটা দেওয়া আছে, ওখানে রং করতে দিয়েছি গাড়িটা, আরও কিছু টুকটাক কাস্টমাইজেশনস করাচ্ছি আমি, অ্যাজ পার মাই টেস্ট। তো ওখানেই যাচ্ছি দেখতে কতদূর কাজ এগোলো। ওটার এখন কোনো ভিডিও বা ফটো আমি পোস্ট করবো না, বিকজ দ্যাটস কমপ্লিটলি সিক্রেট নাও। যখন পুরো জিনিসটা রেডি হবে, তখন আমি সব স্টেজ ওয়াইজ ছবি পোস্ট করবো। জাস্ট আ পার্সোনাল থিং, মানে কোনো সুপারস্টিশনের ব্যাপার না। আই জাস্ট ওয়ান্ট টু ব্রিং মাই কার back into the domain with a surprise to everybody, because what I am doing, এটা মানে বিভৎস কিছু ডিফারেন্ট নয়, মানে আমি পুরো টপ টু বটম মডিফাই করে দিচ্ছি তা নয়, সাটল মডিফিকেশনস। সো রেট্রো মডার্ন একটা মড থাকবে গাড়িটার মধ্যে, বডি লাইন কিছু চেঞ্জ হচ্ছে না, বাট ওই কিছু কিছু জিনিস যেটাতে গাড়ির অ্যাস্থেটিক্সটাকে আর একটুখানি এনহ্যান্স করবে। পিওরিস্ট যারা হয়, পিওরিস্টরা দে মাইট নট লাইক ইট, ইটস ভেরি সাবজেক্টিভ, বাট আই এম নট এ পিওরিস্ট, অ্যান্ড আমি জাস্ট trying to build my car the way I want. So yeah, that's it. হে ভগবান, কি জোর দৌড়াচ্ছে!
what's happening? জাম্প করিস না ভাই। আর মনে হয় কুকুরটা ওদেরকে তাড়া করেছিল ওই সাইড দিয়ে, তাই জন্য দে সাডেনলি স্টার্টেড রানিং। বাট এনিওয়ে, এদিকে ছটল ছটল, ভালো দেখতে গাড়িটা। ওই দেখো একটা ছেলে আর মেয়ে ভেতরে প্রেম করতে করতে যাচ্ছে, চলে গেল গাড়িটা হুস করে। ছেলেটা গাড়ি চালাচ্ছে, দুটোই কম বয়সী, ছেলেটা গাড়ি চালাচ্ছে, মেয়েটা ওই সাইডের সিটে বসে ছেলেটার কোলের ওপর পা তুলে মারামারি করছে। বাহ, দ্যাট ইজ হাউ ইউ শুড ড্রাইভ অন দ্য রোড। ভেরি সেফ, ভেরি রেসপন্সিবল। বাট গাড়িটা ভারী সুন্দর দেখতে, খুবই সুন্দর দেখতে। এটার নাম হচ্ছে BYD সিল, SEAL। গাড়িটা খুবই সুন্দর দেখতে, আর বেশ ফিউচারিস্টিক ব্যাপারও আছে, আবার একটু সুপার কার টাইপের ব্যাপারও আছে। আরে BYDর গাড়ি আমি প্রথম দেখেছি হচ্ছে নেপালে গিয়ে। নেপালে আমি যখন এই লাস্ট টাইম লোয়ার মাস্তাং গেলাম, তখন আমি দেখছি সামনে সামনে কত গাড়ি আসছে, সব নানান রকম দেখতে, কি ভালো ভালো দেখতে গাড়ি। আমি বলছি কিসের গাড়ি এগুলো, তারপর দেখছি BYD। আচ্ছা ঠিক আছে, এটা কি গাড়ি BYD? তো চাইনিজ কোম্পানি ওটা, চায়না থেকে ওদের প্রচুর গাড়ি ঢোকে ইন্ডিয়াতে। ফেরার পর থেকে দেখছি যে হ্যাঁ, টুকটাক টুকটাক কয়টা দেখতাম, কিন্তু অফলেট প্রচুর দেখছি। অলমোস্ট এসেই গেছি। চলো এখন আর আই এম সাইনিং অফ। ওয়ার্কশপে গিয়ে দেখি কি হচ্ছে না হচ্ছে, বাকি সব রিভিল পরে হবে। বাই বাই।